আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ভারত দু দেশের মিলিয়ে কথার যুদ্ধ তো চলছেই। এর মধ্যে আবার পাকিস্তানের আর একটা খেলা আছে। তো সব কিছু মিলিয়ে একটু আওলা জলা ভারত এবং বাংলাদেশের মধ্যে। তবে ভারতের জনগণ, বাংলাদেশের জনগণ সবই ঠিক আছে। সরকার টু সরকার একটু খেলা চলছে। আপনারা দেখেন, ডোনাল্ড ট্রাম্প ভারতে যে শুল্ক বসাইছে, সেই শুল্কটা বসানোর কারণ কি জানেন? আহ, ডোনাল্ড ট্রাম্প বলছে যে তুমি আমার দেশে পণ্য বিক্রয় করবা, শুল্ক দিবা না, কিন্তু আমি যদি তোমাকে তোমার কাছে পণ্য বিক্রি করি, তুমি সেই পণ্যের শুল্ক নিবা, তা তো হবে না। তারপরে জ্বালানিময় উঠাপড়া তো আছেই রাশিয়ার সাথে, সেই বিষয় তো আছেই। যা হোক, ভারত আর বাংলাদেশ যে পাল্টাপাল্টি শুল্কর খেলা চলছে, আপনারা জানেন তো। অর্থাৎ এতদিন ভারত বাংলাদেশ থেকে যে সুবিধাটা নিছে, অর্থাৎ ফ্রিতে, কিন্তু বাংলাদেশকে সেই সুবিধাটা কিন্তু ভারত এতদিন দেয়নি। এটা কিন্তু সবাই জানেন বা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার বলছে যে না, তা হবে না। তুমি যে হারে শুল্ক আমার কাছ থেকে নিবে, আমিও সেই হারে তোমার কাছ থেকে শুল্ক নেব। এখন এই পাল্টাপাল্টি শুল্কের খেলা ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে। আহ, অর্থাৎ ভারতের যে সবচেয়ে রপ্তানিকারক বাজার, সেটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ভারতের বড় একটা বাজার। অর্থাৎ ভারত থেকে যত পণ্য সারা বিশ্বে যায়, সারা বিশ্বে ভারতের কিন্তু বড় একটা বাজার আছে। তার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ। তো এই বড় বাজারটা যদি হাতছাড়া হয়ে যায়, ভারতেরও কিন্তু ক্ষতি হবে। আবার বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে না কিনে, অন্য দেশ থেকে কিনে, তাহলে কিন্তু বাংলাদেশও একটু ক্ষতিগ্রস্ত কিছুটা হবে। তবে এর ক্ষেত্রে কেউ লাভবান হবে না। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করব এটা ঠিক, উচিত হয়েছে। কারণ দু দেশের মধ্যে একটা সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। তার মানে এই না যে তুমি শুল্ক নিবে, আমি আমাকে শুল্ক দিবে না, তা তো হবে না, তাই না? বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক সুবিধা নিয়েছে, তো সেই সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, অর্থাৎ ভারতের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা। যাই হোক, কথাটা বলছিলাম হচ্ছে পাট, অর্থাৎ সুতা। সুতার বাজার বা ভারতের কিন্তু সবচেয়ে সুতার বাজার বাংলাদেশের রপ্তানি রপ্তানির হিসাবে সুতার বাজার কিন্তু ভারত একটা দেশ। তো সেই সুতাতে শুল্ক বসাতে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ বলছে তোমরা শুল্ক নিবা আমাদের কাছ থেকে, তাহলে আমাদেরকেও শুল্ক দিতে হবে। এই প্রতিবেদনটা করছে হচ্ছে ভারতের একটি গণমাধ্যম, দ্য ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে। তো এই হচ্ছে শুল্ক খেলার অবস্থা ভারতের মধ্যে। এখন বাংলাদেশের মধ্যে হাড্ডাহাড্ডি চলছে। তবে আসলে আমরা কোনো যুদ্ধ চাই না। তবে এটা ঠিক উচিত হয়েছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ শুল্ক যদি দেওয়াই লাগে, তাহলে দু দেশের দিবে। তবে এই ক্ষেত্রে আসলে এটা সব ঠিক হয়ে যাবে। হয়তো বা দু দেশ বসবে যে তুমি এই এই পণ্যতে এত শুল্ক দিবে, আমি এই পণ্যতে এত শুল্ক দিব। এটা সমাধান হয়ে যাবে। তবে এতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেখা যাক কি হয়। ধন্যবাদ। তারপর ভারত কিন্তু এই বিমান, ভারতের যে বিমানগুলো আছে, বর্তমান খবর জানি না, তবে 2012 সাল পর্যন্ত ভারতের 1200 বিমান ছিল। অর্থাৎ প্রাইভেট এবং সরকারি সব মিলিয়ে 1200 বিমান ছিল। সেই বিমানও কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যখন যায়, তারা কিন্তু ট্যাক্স দেয় না। কিন্তু বাংলাদেশের বিমান যখন ভারতের উপর দিয়ে যায়, তখন কিন্তু ট্যাক্স দিতে হয়। যাই হোক, দেখা যাক এই হাড্ডাহাড্ডি খেলাতে কে জিতে কে হারে, তাই না?